হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং একটা নতুন একটা টপিক নিয়ে আসলাম। মেয়েদের যে সালোয়ার আছে, সালোয়ারটা কিভাবে বানানো হয় আজকে আমি সালোয়ারটা বানানো দেখাবো। তো এটাকে আমি দুই ভাগ করে দেখাবো, কারণ এক একবারে যদি আমি সম্পূর্ণ সালোয়ারটা যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যেতে পারে। সেই কারণে আমি আপনাদেরকে দেখাবো, মানে এটা দুই পার্ট করে তারপর আমি সালোয়ারটা সেলাই কিভাবে সেটা দেখাবো আজকে। তো কথা না বাড়িয়ে আমি কাজে ফিরে যাচ্ছি। দেখুন, আমি বডিটা অলরেডি হাতে আমি নিয়েছি। এটা হলো বর্ডার। তো আমি প্রথমে বর্ডারের মধ্যে নিচে একটা কাপড় লাগিয়ে এটাকে একটু মোটা করে নিব। তো কাপড়টা যে কোনো কালার হলে সমস্যা নাই, এটা ভিতরে চলে যাবে। তো সেই কারণে আমি এখানের জন্য, মানে আপনাদেরকে দেখানোর জন্য আমি এটাকে সাদা কাপড় দিয়ে বর্ডারটা বানাবো। তো আপনারা দেখতে থাকুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করুন, আমাকে অন্যদেরকে শেয়ার করুন। তো যাই হোক, আমি কাজে ফিরে যাচ্ছি। তো এখানে আমি কি করব, এই যে আমার প্রথমে এখানে মার্কিন আছে, ঠিক আছে, এই যে এখানে মার্কিন আছে, এই যে আমার এখানে মার্কিন আছে। হ্যাঁ, আমি এটা হলো বাড়তি কাপড়। এই বাড়তি কাপড়ের মধ্যে আমি এই যে সাদা কাপড়টা আছে আমি এটা লাগাবো এখন। এটা এখানে জয়েন করে তারপর এটা বর্ডারটা কিভাবে দেয় সেটা আমি এখন দেখাবো। এই যে আমি প্রথমে এই যে আমার মার্কিন আছে না, এখানে মার্কিন বরাবর এটাকে রাখতে হবে, মার্কিনের যেন উপরে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। তো উপরে এর বাড়তি যা কাপড় আছে সেটাকে আপনি এভাবে ধরে এক- একটা সেলাই করে নেবেন। ওই পরিমাণে এক সমান করে সেলাইটা ধরে নেবেন। দুটোকে একইভাবে ধরে নেবেন। এই যে আমার বর্ডারটা লাগানো হয়ে গেছে, মানে বাড়তি এই কাপড়টা আমার লাগানো হয়ে গেছে। এটাকে এভাবে ধরে এভাবে বর্ডার একটা বানিয়ে নিব। তো এটা হলো যে পরিমাণে একটা মাপ, এটা হলো 2.5 ইঞ্চি। এটা হলো 2.5 ইঞ্চি বর্ডার। তো এটাকে 3 ইঞ্চিও দেয়, 2.5 ইঞ্চিও দেয়, 2 ইঞ্চিও দেয়, যার যেমন ইচ্ছে সে তেমন করে দেয়। তো দেখুন, আমি এটাকে সম্পূর্ণভাবে একটা করে সেলাই করে নিব। আমি এটাকে সোজা করে সেলাইটা করে নিব। দেখুন, আমি এই পাশে দুটো সেলাই দিব এবং এই পাশে দুটো সেলাই দিব। দুটো দুটো চারটা দিলে শিলাটা দেখতে একটু সুন্দর লাগবে। দেখুন, আমার সেলাইটা হয়ে গেল। এই যে দেখুন, এই পাশে দুটো সেলাই দিয়েছি এবং এই পাশে দুটো সেলাই দিয়েছি। বাকিটা দিব না, দিলে কেমন যেন দেখতে সুন্দর লাগবে না, আমি সেই কারণে সেলাইটা দিচ্ছি না। আচ্ছা, যাই হোক। তো আমি দুটো বর্ডার আমি সেলাই করে নিয়েছি। এখন আমি দুটোকে জয়েন করব। জয়েনটা কোথায়, এই যে আমার হাই আছে, আমি হাইয়ের এখানে জয়েন দিব। হাইয়ের এখানে জয়েন দিয়ে তারপর এখানে কুচি দিব। আমি এখানে যে হাই আছে, এখানে যে হাইটা আছে, হ্যাঁ, আমি এই হাইয়ের এখানে সেলাই দিব। ঠিক রাউন্ড করে যেমন আছে, যেমন রাউন্ড আছে তেমন রাউন্ড দিয়ে সেলাইটা দিতে হবে। এখানে যে রাউন্ডটা আছে এই রাউন্ড অনুযায়ী সেলাইটা দিতে হবে 1/2 ইঞ্চি কাপড়টা ধরে। দেখুন, আমার রাউন্ডটা হয়ে গেল। দুটো দুটো দিক সেলাই করা হয়ে গেছে। এই যে দেখুন, এখানেও সেলাইটা হয়ে গেছে। হ্যাঁ, এবং এটাও সেলাই করা হয়ে গেছে। এখন আমি এখানে কুচি দিব। এখানে আমি কুচিটা দিব। কুচিটা কিভাবে দিব আপনারা সেটা দেখুন। উপরের হাফ বডিটা যেহেতু একটু বড় বেশি,
তাই আমি এখানে হালকা করে কুচি দিব, অত বেশি বড় কুচি দিব না, হালকা কুচি দিব, এখানে অল্প অল্প করে কুচি দিব। মেশিনটাকে স্লো ভাবে চালাবেন, অত বেশি জোরে চালাতে হবে না। তো দেখুন, আমি 200 করে ধরছি, অত বেশি বড় না, 1 ইঞ্চি দূরত্ব করে করে দিচ্ছি সেলাই কুচিগুলো। দেখুন একেবারে হালকা করে দিতে হবে। এখন আমি এটা মেপে দেখবো এটা কতটুকু আছে, কত ইঞ্চি আছে। এই যে দেখুন, এখানে বরাবর 25 ইঞ্চি আছে। আমি এখান থেকে ধরছি, হ্যাঁ, এবং এই যে এখানে বরাবর 25 ইঞ্চি আছে। তো আজকের জন্য এতটুকু রইলো, আমি ভিডিওটা অত বেশি বড় করছি না। আপনাদের সাথে দেখা হবে এর এর দ্বিতীয় পার্টে। দ্বিতীয় পার্টটা অবশ্যই দেখতে হবে, কারণ সম্পূর্ণ যদি না দেখেন আপনি, সম্পূর্ণটা যদি না দেখেন আপনি সম্পূর্ণ শিখতে পারবেন না। সম্পূর্ণটা শেখার জন্য আপনাকে দুটো পার্টকেই দেখতে হবে। তো আমি আজকের জন্য এতটুকুতে রাখলাম। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।